প্রথমে আমাদের মনে রাখা দরকার যে হেদায়েত কাকে বলে। হেদায়েত কাকে বলে, কত প্রকার ও কি কি, এই প্রশ্নগুলির জবাব জানা না থাকলে আয়াতের তাফসীর বোঝা সম্ভব হবে না। তাই আমরা প্রথমে বোঝার চেষ্টা করি হেদায়েত কাকে বলে, হেদায়েত কত প্রকার, কি কি। হেদায়েত কুরআন হাদিসের ভাষায় একটা শব্দ। এর আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন করা, পথ দেখাইয়া দেওয়া। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ দেখানোকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় একমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলে। যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যায়, যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়, এমন পথ দেখানোকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা। এই হেদায়েত দুই প্রকার। একটা হলো পথ প্রদর্শন করে পথিককে ছেড়ে দেওয়া, আর একটা হলো পথ দেখাবার পরে পথিককে গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া। যেমন ধরেন, আপনাদের করিমপুর থেকে একটা মানুষ কোম্পানিগঞ্জ যাবে, পথ চিনে না, আপনি পথ চিনাইয়া দিলেন, বলে তাকে তার পথে ছেড়ে দিলেন। আর একটা হলো তাকে পথ চিনাইলেন, বলে দিলেন, ছেড়ে দিলেন না, তাকে কোম্পানিগঞ্জ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিলেন। তাহলে হেদায়েতের পথ দেখানিটা কত প্রকার। একটা পথ দেখাইয়া ছাইড়া দেওয়া, আর একটা গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া। কোনটা বেশি সুবিধাজনক মনে করেন আপনারা? পথ দেখাইয়া, পথ চিনাইয়া গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া, এটা হইল সবচেয়ে সুবিধাজনক। সারা দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ প্রথম প্রকারের পথ প্রদর্শন করেন। দুনিয়ার সব মানুষকেই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেন, যেটা চিরমুক্তির পথ। দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেন, যেটা চিরশান্তির পথ। জান্নাতে যাওয়ার পথ হইল চিরশান্তির পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ হইল চিরমুক্তির পথ। এই পথ আল্লাহ নমরুদকেও দেখাইছেন ইব্রাহিম নবীর মাধ্যমে। এই পথ আল্লাহ ফেরাউনকেও দেখাইছেন মূসা নবীর মাধ্যমে। এই পথ আল্লাহ আবু জাহালকেও দেখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। বুঝে থাকলে বলেন তো, যেই পথ আল্লাহ নমরুদকেও দেখাইছেন, ফেরাউনকেও দেখাইছেন, আবু জাহালকেও দেখাইছেন, এই পথ আর দেখাবেন না কাকে? সবাইকে দেখান। জাহান্নাম থেকে মুক্তির পথ, জান্নাত লাভ করার পথ আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকেই দেখান। দেখাবার পরে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়। একদল মানুষ সেই পথে চলার জন্য তৈরি হয়ে যায়, আরেক দল মানুষ সেই পথ এড়াইয়া যাইতে চায়। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাইলে, জান্নাত লাভ করার পথ দেখাইলে মানুষ দুই দলে বিভক্ত হয়। এক দলে সেই পথে চলার জন্য রেডি হইয়া যায়, আরেক দলে সেই পথ এড়াইয়া যাইতে চায়। যারা এড়াইয়া যাইতে চায় এদেরকে আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করেন না। আর জাহান্নাম থেকে মুক্তির পথ, জান্নাত পাওয়ার পথ দেখাবার পরে
যারা সেই পথে চলার জন্য তৈরি হইয়া যায়, আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন। এই ব্যবস্থাটাকেই আয়াতে বলা হয়েছে তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। দেখেন, আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য হেদায়েতের এই কথাগুলি আমাদের আগের থেকে জানা থাকা দরকার। আগের থেকে যদি আপনি জানেন হেদায়েত কারে কয়, হেদায়েত কত প্রকার, কি কি, তবেই বুঝবেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তাকে তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা কি। তাই এই আয়াত নাজিল করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আল্লাহ যে আয়াত নাজিল করে বললেন আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা কি। কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হইল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। এই কথা বলার পরে সাহাবাগণ আবার জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না, তা বুঝার উপায় কি? রাসূল বলেন, 3 আলামতের দ্বারা বোঝা যাবে। যেই মানুষটার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে, 3টা লক্ষণ পাওয়া যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করেছে। 3 আলামত যার মধ্যে পাওয়া যাবে না, প্রমাণ হবে তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। রাসূল বলেন 3 আলামতের প্রথম আলামত হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হইল সে দুনিয়ামুখী হবে না। এইটা আলামত। দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না মানে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা যদি একটা মানুষ কোনো সময় করে না, তাহলে এক আলামত পাওয়া গেল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। বুঝা থাকলে বলেন তো, দুনিয়াতে কিছু মানুষ চুরি করার চেষ্টা চালায় কিনা, ডাকাতি করার, জবরদখল করার, ছিনতাই করার, দুর্নীতি করার, জালিয়াতি করার, দুষ্কৃতি করার, অপকর্ম করার চেষ্টা চালায়। কি জন্য? দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার জন্য। এই চেষ্টাগুলি যারা চালায়, এটা কিসের আলামত? আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন এর আলামত না করেন নাই তার আলামত? হ্যাঁ, করেন নাই। দেখেন, রসুলের বর্ণিত আলামত শুনলে বুঝলে আপনারা প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নাই। প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নাই, আপনি টের পাবেন। আপনি একা একা নিরিবিলি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, নিজের মনকে নিজে জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করো কিনা। যদি দেখা যায় আমি দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করি, তাহলে আমি দুনিয়ামুখী, আমার অন্তরে হেদায়েতের নূর নাই। হেদায়েতের নূর নাই। আমি একটু স্বস্তির না, একটু অস্থির কয়েকটা কারণে। 1 নম্বর কারণ হলো, আমার আগে আপনারা আরো বেশ কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে অনেক কথা শুনছেন।
আর একটা কারণ হলো আরো কয়েকজন বিখ্যাত আলেমের কথা শোনার জন্য অপেক্ষায় বসে আছে। আর একটা কারণ হলো এই মুহূর্তে যদি আমি বাড়ির দিকে রওনা হইয়া যাই তবু ওরা বাড়ি পৌঁছে 2টা-3টা বাজবে। আমি বাড়ির যাবো কোন সময়, ঘুমামো কোন সময়, আর আগামীকালের প্রোগ্রাম করবো কোন সময়। এই সমস্ত কারণে আমার মনটা স্বস্তির না অস্থির? এই অস্থিরতার কারণে লম্বা কইরা কথা কইবার সুযোগ নেই। খুব শর্টকাটে বলতেছি। আল্লাহর রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তারে যে 3 আলামতে চিনা যাবে, 3 আলামতের প্রথম আলামত হইল ওই লোকটা দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। আর 3 প্রকার লুবে ফইরা মানুষ দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়। আপনারাই তো কইলেন দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে এমন মানুষ যথেষ্ট পরিমাণ আমরা সমাজও আছে। কেন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়? 3 রকমের লুবে ফিরা, মনে রাখতে হবে। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায় কেন? 3 রকমের লুবে ফিরা। প্রথম লুবের নাম হুব্বে জাহ, দ্বিতীয় লুবের নাম হুব্বে মাল, তৃতীয় লুবের নাম হুব্বে নিসওয়ান। এটা কোরআনের শব্দ। বাংলায় বলা হয় মানের লোভ, পদের লোভ। মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। এই 3 লোভের কোনো একটা লোভে যে ফিরে যায়, হ্যাঁ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়। আমার কথা বুঝে থাকলে বলেন, কত রকমের লুবে ভরলে মানুষ দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়? 3 রকমের। এই 3 রকমের লুবের প্রথম নম্বর লুবের নাম হইল মানের লুব, অর্থাৎ পদের লুব, পদ দখলকরণের লুব। পদ দখলকরণের লুব বলতে কি বুঝায়? যার মধ্যে যেই দায়িত্ব পালনের যোগ্যতা নাই, এই কারণে অধীনস্থ লোকেরা তারা দায়িত্বটা দিতে চায় না। যেহেতু তার মধ্যে যোগ্যতা নাই, তারা দায়িত্বটা দিলেও সে উপকার করতে পারবে না ক্ষতিকরণ ছাড়া। এই কারণে অধীনস্থ লোকেরা তারা পদটা দিতে চায় না। দিতে না চাওয়াটা কি অন্যায়? ন্যায় সঙ্গত। কিন্তু হে লুব ভরছে পদিটা দখল করবোই, আপনারা দেন আর না দেন। হে চলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে পদটা দখল করে লইয়া যায়। এ দুনিয়া লুবি সিরিয়াল নম্বর 1। কি লুবি? তার লুবের নাম পদের লুব। তার লুবের নাম পদের লুব। এইরকম দুনিয়াতে যারা পদের লুবি আছে, এই সমস্ত পদের লুবিদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাসরের দিনে 3 দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরা ভাগ্যবান না হতভাগা? 3 দল হতভাগা, যাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এই 3 দলের এক দল হইল আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। মানুষের পদ দখল করে লইয়া গেছে গা, কিন্তু মানুষ তারে এই পদ দিতে রাজি ছিল না। আল্লাহ রসুল বলেন, তোমার মতো পদওয়ালার দিকে আল্লাহ হাসরের মাঠে দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না। কেতনা বড় বুদ্ধিমান এই সমস্ত পদ দখল করেনারা না বুকা? এমন বুকা দুনিয়ার আর কোন দেশে থাকলেও বাংলাদেশে নাই। এই সমস্ত বুকারা কি নিজেরা বুকা মনে করে না সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করে? তোমরা দিতে চাইছিলে না, আমি নিয়ে আসছি। তোমরা ফেইল, আমি ফাঁস।
তোমরা আটকাইতে পারছো না, আমি নিয়ে গেছি। এই কারণে গর্ব করে, অহংকার করে, নিজেকে বড় বুদ্ধিমান পণ্ডিত মনে করে। রসুলের হাদিস বুঝা থাকলে বলেন সত্যই এরা পণ্ডিত বুদ্ধিমান না বুকার স্বর্গে বাস করে? বুকার স্বর্গে বাস করে। এইল এক প্রকার দুনিয়া লুবি। দ্বিতীয় প্রকার দুনিয়া লুবি হইল ধনের লোভ। চুরি করে অন্যায়ভাবে অপরের ধন উপার্জন করার জন্য, ডাকাতি করে অন্যায়ভাবে অপরের ধন উপার্জন করার জন্য, সুদ খায় অন্যায়ভাবে অপরের ধন উপার্জন করার জন্য, ঘুষ খায় অন্যায়ভাবে অপরের ধন উপার্জন করার জন্য। বলেন দুনিয়া লুবি কিনা? এদের দুনিয়া লুবের নাম মালের লোভ, ধনের লোভ। কিসের লোভ? ধনের লোভ। এইরকম দুনিয়ামুখী মানুষ বাংলাদেশে আসেনি? সুদ খায়নি বাংলাদেশের কোন মুসলমান, ঘুষ খায়নি বাংলাদেশের কোন মুসলমান, অন্যায়ভাবে মানুষের ঠগাইয়া খায়নি কোন মুসলমান। এরা দুনিয়া লোভী, এরা সিরিয়াল নাম্বার 2। এদের পরিষ্কার প্রমাণ পাওয়া গেল তোমাদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। কটা গেল? 3 নম্বর হইল নারীর লোভ। নারীর লোভের মর্ম হল সে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে অফিসে আদালতে যেখানে সেখানে নারীকে উপভোগ করতে চায়। রাসূল বলেন নারীকে উপভোগ করার পদ্ধতি 6টা। কটা? 1 নম্বর হলো চোখের দ্বারা দেখে উপভোগ করা। 2 নম্বর হলো মুখের দ্বারা ফালতু কথা কইয়া উপভোগ করা। 3 নম্বর হলো কানের দ্বারা ফালতু কথা শুনিয়া উপভোগ করা। 4 নম্বর হইল হাতের দ্বারা সইয়া উপভোগ করা। 5 নম্বর হইল তার নিকটে গিয়া উপভোগ করা। 6 নম্বর হইল তার সাথে মিলনে লিপ্ত হইয়া উপভোগ করা। আল্লাহ রসুল বলছেন নারীকে উপভোগের পদ্ধতি 6টা। এর মধ্যে প্রথম পদ্ধতিটা কি? চোখের দ্বারা দেখা। হে নারীকে পথে ঘাটে হাটে বাজারে যেখানে সেখানে দেখতে চায়। যদি সাধারণ মুসলমানদেরকে বলে যে তোমরার মা বোনরে বেপর্দা কইরা পথে ঘাটে ছাড়ো, হাটে বাজারও ছাড়ো, আমরা দেখতাম চাই, তাইলে কেউ ছাড়তো না। তাইলে কেউ ছাড়তো না। এই কারণে এইভাবে কয় আমরা সমস্ত মহিলাদের অধিকার পুরুষের সমান করতে চাই। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। পুরুষ যেভাবে বুরকা ছাড়া, পর্দা ছাড়া, চাদর ছাড়া, ছাত্রী ছাড়া বেপর্দা অবস্থায় যেখানে সেখানে যখন তখন হাটে বাজারে পথে ঘাটে ঘোরাফেরা করতে পারে, মহিলাদেরকেও সেই অধিকার দিতে হবে, যেহেতু আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। আপনার মা বোনরে বেপর্দা কইরা ফটো লামাইয়া দেখতাম চাই কয় না সমান অধিকার চাই কয়? এটা একটা বাটপারি দুঃখা, বাটপারি দুঃখা। যারা সমান অধিকার চাই কয় এরাও মনে মনে জানে নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে না। তুমি যদি বিশ্বাস করো নারীর অধিকার তোমার সমান, তাহলে তোমার সন্তান কটা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা জটাই। বাংলাদেশ সরকারের নিয়ম মতো 2টা। তোমার 2টা সন্তান হয়েছে। একটা সন্তানকে তোমার স্ত্রীর ভেটো দিছ আর একটা তোমার ভেটো লইছ না? দুটাই বিবির ভেটো দিছ। সন্তান ফেটো লইয়া 10 মাস চলাফেরা করা বড় মজা না কষ্ট? সন্তান প্রসব করা মজা না কষ্ট? সন্তান লালন পালন করা মজা না কষ্ট? এই দুটা সন্তানের কষ্ট। বউয়ারে দিলা কেন বাটপার? সত্যই যদি সমান অধিকার চাস, একটা বউয়ারে দিয়ে আরেকটা তুই নিলে না কেন?
তাহলে বুঝে থাকলে বলেন সমান অধিকার কয় সমান অধিকারের জন্য না পথে ঘাটে দেখে উপভোগ করার জন্য? এরা দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 3। এরা দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 3। এই 3 প্রকার লোভ যাদের অন্তরে আছে এরা দুনিয়ামুখী। এই 3টা লোভ হইল এই কথার প্রমাণ যে তোমাদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। তোমাদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার 2 নম্বর আলামত হইল সে পরকালমুখী হবে। 1 নম্বর ছিল দুনিয়ামুখী হবে না, আর 2 নম্বরটা হইল আখিরাতমুখী হবে। 2 নম্বর আলামতটা কি? আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে যত কাজ করলে আখিরাতে সুফল পাওয়া যায় এই সমস্ত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। কতদিন ব্যস্ত থাকবে? আপনাদের কারো জানা থাকলে বলুন, দুনিয়ার জীবনে 5 বেলার নামাজটা ঠিক মতে পড়লে জান্নাতের চাবি দুনিয়াতে পাওয়া যায় না আখিরাতে পাওয়া যাবে? হ্যাঁ, কাজী নামাজ নিয়ে 5 বেলার ফরজ নামাজ নিয়ে ব্যস্ত থাকবে জীবন ভর। 2 নম্বর আলামত পাওয়া গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। রমজান মাসে রোজা রাখলে আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। কাজেই আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য সে জীবনভর রমজান মাসের রোজা নিয়ে ব্যস্ত থাকবে। আলামত 2 নম্বর আলামত পাওয়া গেল আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। 1 নম্বর আলামত হইল দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর আলামত হইল আখিরাতে সুফল পাওয়ার আমল নিয়ে ব্যস্ত থাকবে। কতদিন? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকে আল্লাহ পবিত্র কোরআনে এদের জন্য একটা মহা সুসংবাদ দিয়েছে। সুসংবাদের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকবে, এটা 2 নম্বর আলামত আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকবে, রাসূল হাদিস শরীফে বলেছেন এদেরকেও মরণকালে বেঈমান বানাইবার জন্য শয়তানের সর্বশেষ চেষ্টা চালাবে। এদেরকেও মরণকালে বেঈমান বানাইবার জন্য শয়তানে সাধারণ চেষ্টা চালাইবে না সর্বশেষ চেষ্টা? মরণ কামড় দিয়া ধরব শয়তানের, আরে মরণকালে বেঈমান বানাইতো কিভাবে? এই সমস্ত নেককারদেরকে মরণকালে শয়তানে বেঈমান বানাবার জন্য চেষ্টা চালায়। এর একটা উদাহরণ দিয়া হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, একটা মানুষের মা বাবা তার আগেই মারা গেছিল। তার মাও মুসলমান ছিল, বাপও মুসলমান আছে। এই লোকটার মরণকালে একটা শয়তানে তার মরা মায়ের আকৃতি ধারণ করিয়া আর একটা শয়তানে তার মরা বাপের আকৃতি ধারণ করিয়া তার কাছে আসে। আয়েশা বলে, তোমার মতো আমরাও জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইসলামের বিধিবিধান পালনে মরণ পর্যন্ত অটল ছিলাম। মইরা দেখি ইসলামের বিধান পালন করার কারণে জাহান্নামী হইলাম। আলেমরা যে যা কইছে এইগুলি শুনছিলাম, শোনা কথা, ভুক্তভোগী হইয়া দেখি এইগুলি ঠিক না। এখন তোমার ফয়সলা তুমি করো, শোনা কথা মানবা না আমাদের দেহা কথা মানবা?
এমন পরিস্থিতিতে যদি আপনি পড়েন যে আলেমরা যা কইছে সব তাদের উস্তাদের কাছ থেকে শূন্য কইছে, আর আপনার মায়ে আপনার বাবায় মইরিয়া ভুক্তভোগী হইয়া দেখিয়া কইতাছে, তখন যুক্তি কি কয়, শোনা কথা মানন না দেহা কথা মানন? এই এত বড় মহা টেনশনে ফেলায় শয়তানে যারা মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল ছিল তাদেরকে বেঈমান বানাবার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক এই মুহূর্তে আমি তাদের কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া দেব। রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাকে ঈমানের সাথে মরণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। এই হইল মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকে তাদের জন্য কোরআনের ঘোষিত চূড়ান্ত সুসংবাদ, তোমারে শয়তানে যতই চক্রান্ত করুক বেঈমান বানাবার জন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমারে ঈমান নিয়ে মরণের কাজের ব্যবস্থা করে দেবে। এরপরেও আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান রহমতের ফিরিস্তা যেন আমার ঘরে ঢুকতেই না পারে এর ব্যবস্থা আগে থেকে করে রাখে। এটা কেমনে করে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবীর। রাসূল বলেন যার ঘরে নিষ্কর্মা বুঝুননি, যেটা কাজে লাগে না বেদরকারি, আল্লাহ রসুল বলেন যার ঘরে বেদরকারি কুত্তা জাগা দেয় তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। আর যার ঘরের ভিতরে বেদরকারি ছবি, মানুষের ছবি অথবা জীব জানোয়ারের ছবি জাগা দেয় তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। মানুষের ছবি হারাম, জীব জানোয়ারের ছবি হারাম, শুধু ঠেকার সময় হালাল। কিছু জিনিস আছে সাধারণ অবস্থায় হারাম, ঠেকার সময় হালাল। যেমন